আর সম্ভবত সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাই, ওনার নাম শুনে থাকবেন। উনি একবার শিকারে গেছেন, শিকারে গিয়ে এক বিধবা নারীর তিনি সন্তানকে তীর নিক্ষেপ করে হত্যা, বিধবা নারীর নাতিকে তীর নিক্ষেপ করে হত্যা করে ফেলেছেন। ডক্টর আব্দুল রহিমের বইতে লেখা আছে, প্রথম খণ্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ওই বৃদ্ধা, তার তীর আর কেউ নাই, এই নাতি ছিল তার একমাত্র অবলম্বন। তিনি গিয়ে কাজের কোর্টে মামলা দায়ের করছেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাই কাজীর কোর্টে হাজিরা দিয়েছেন। দাঁড়িয়ে আছেন, কাজী বলতেছেন, হে সুলতান, আপনি সুলতান হয়েছেন ঠিক আছে, আপনি স্বীকার করবেন ঠিক আছে, কিন্তু আপনি স্বীকার করতে গিয়ে কেন এই বিধবা নারীর নাতিকে আপনি হত্যা করছেন? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাই চোখ 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 বড় করে তাকান নাই, এ কথা বলেন নাই আমি রাষ্ট্রপ্রধান, আমি কুরসিতে আসীন আছি, তুমি কে হে যে আমার ব্যাপারে প্রশ্ন করবা? তিনি কোনো কথা বলেন নাই। তিনি তখন বৃদ্ধার দিকে তাকাই বলছেন, বৃদ্ধা, হে বুড়িয়া, ইসলাম তোমাকে 3টা অপশন দিছে, তুমি হত্যার বদলে হত্যা চাও, তুমি হত্যার বদলে অর্থ চাও, অথবা হত্যার বদলে মাফ করে দাও। আমি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তোমার সামনে আত্মসমর্পণ করতেছি, তুমি চাইলে এই 3টার যে কোনো একটা পদক্ষেপ নিতে পারো। ওই বৃদ্ধা মহিলা খুশি হয়ে যদি বলছে, এটাই যদি ইসলাম হয়, এটাই যদি আপনার বিচার হয়, তবে আমি আপনাকে অন্তর থেকে মাফ করে দিলাম। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কোন সমাজ, কোন অবস্থা চান।